বান্দা তখন বলেন, ও আল্লাহ, তুমি হচ্ছ আমার মাওলা, তুমি হচ্ছ আমার রব, তুমি আমার সব। আমাকে এমন একটা পথ দেখাও, এমন একটা সহজ সরল পথ তুমি আমাকে দেখায় দাও, যে পথে তুমি তোমার নেককার বান্দাদেরকে চালাইছো, যাদের উপর তুমি গজব নাজিল করছো, যারা পথভ্রষ্ট, এদের পথ নয়। এমন একটা সহজ সরল পথ তুমি আমাকে দেখায় দাও, যে সহজ সরল পথের উপর চললে আমি বান্দা সোজা জান্নাতে যেতে পারবো, সোজা তোমার দিদার লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলতে থাকেন, লাকামা সাআলতা ইয়া আবদি, ও আমার বান্দা, এতক্ষণ নামাজের মধ্যে তুমি বান্দা আমি আল্লাহর নিকট যা কিছু চাইলা, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়া দিলাম। সুবহানাল্লাহ। যারা নামাজি, এই নামাজিদের মধ্যে 5 রকম নামাজ আছে। কয় রকম? 5 রকম নামাজি আছে। এই 5 রকম নামাজির 5 রকম নামাজ আছে, 5 রকম নামাজের আবার 5 রকম ফলাফল আছে। সমাজে আমরা যারাই নামাজ পড়ি, এই ক্যাটাগরিটা কয় প্রকারের? 5 প্রকারের। এবং এই 5 প্রকার নামাজির এই ফলাফলটা কয় প্রকার? 5 প্রকার। একটুখানি যদি আমরা শুনি বা বুঝি, তাহলে আপনি আমি মিলাইতে পারবো যে আমি আসলে কোন প্রকার নামাজিদের মধ্যে আসি, এবং আমার নামাজের কন্ডিশন, ফলাফলটাই বা কোন প্রকারের মধ্যে আছে, আপনি আমি কি করতে পারবো? মিলাইতে পারবো। প্রথম প্রকারের নামাজি, এই প্রকারের নামাজিকে বলা হয় ইরেগুলার নামাজি। কি নামাজি? ইরেগুলার, অর্থাৎ তাদের নামাজে তারা রেগুলার না। অর্থাৎ ঈদের নামাজ পড়ে তো জুমার নামাজ ছাড়ে, জুমার নামাজ পড়ে তো 5 ওয়াক্ত নামাজ ছাড়ে, আবার 4 ওয়াক্ত নামাজ পড়ে তো ফজরের ওয়াক্ত সূর্যোদয়ের আগে পড়তে পারে না, বা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পরে তো আরেক ওয়াক্ত ছাড়ে। অর্থাৎ সে তার নামাজের মধ্যে রেগুলার না, 1 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত ছাড়ে, বা মন চাইলে পরে মন চাইলে ছাড়ে। তো এইটা হলো এক প্রকারের নামাজ। তো এই নামাজের ফলাফলটা কি? এই নামাজের ফলাফল হচ্ছে, কিতাবের মধ্যে আসছে, যে নামাজটা আপনি পড়লেন, ওই নামাজটা না পড়লে যে গুনাহ হইতো, ওই গুনাহ থেকে আপনি বাইচা গেলেন। আর যে নামাজটা পড়লেন না, ওই নামাজের জন্য আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। তো আপনি যে ইরেগুলার নামাজে আপনি নামাজ পড়লেন ছাড়লেন, পড়লেন ছাড়লেন, পড়লেন না, যে নামাজটা ছাড়লেন, আপনি ওই নামাজের জন্য জাহান্নামে জ্বলবেন। কোন জাহান্নামে জ্বলবেন সেটাও আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা নাজিল করে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে জানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে আমরা জানতে পারি, আমাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে 7টা। কয়টা বলেন? 7টা জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এক একটা জাহান্নাম থেকে এক একটা জাহান্নামের পাওয়ার আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জাহান্নামটা আল্লাহ পাক তৈরি করলেন, জাহান্নামটা তৈরি করে তার একটা নাম রাখলেন, সে নামটা হচ্ছে জাহিম। 1 নম্বর জাহান্নামের নাম আল্লাহ পাক দিলেন জাহিম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। 1 নম্বরে আল্লাহ পাক একটা জাহান্নামকে তৈরি করলেন, সেই জাহান্নামের নাম রাখলেন কি? জাহিম। জাহিম রাখলেন। এরপরে আল্লাহ পাক এই জাহিম নামক জাহান্নাম থেকেও আরো মারাত্মক, অর্থাৎ এর চাইতেও আরো ডবল আগুনের তাপ, আরো মারাত্মক ধরনের 2য় নম্বরে আরো একটা জাহান্নাম তৈরি করলেন, সেই জাহান্নামের নাম রাখলেন সাকর। মুখস্থ করে যান, সেই জাহান্নামের নাম কি? সাকর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ পাক বিশ্বনবীকে বলেন, হে নবী, আপনি কি জানেন সাকর কি জিনিস? লা তুবকি, এই সাকরে কোনো কিছু পড়লে কোনো কিছুই বাকি থাকে না, লা তাযার, কোনো কিছুই অবশিষ্ট থাকে না, লাওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়া, হৃদয়, হৃৎপিণ্ড সবগুলোকে জ্বলে পড়ে ছারখার করে দেয় যে জাহান্নাম, সেই জাহান্নামের নামটা কি বলেন? সাকর। 2 নম্বর আল্লাহ পাক সাকর নামক জাহান্নাম তৈরি করলেন। এরপরে সাকরের চাইতেও আরো মারাত্মক লেভেলের একটা জাহান্নাম 3 নম্বরে আল্লাহ পাক তৈরি করলেন, সেই জাহান্নামের নাম দিলেন লাযা। সেই জাহান্নামের নাম কি? লাযা। আল্লাহ পাক বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। এর ভয়ানক, কি ভয়ানক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। লাযা নামক জাহান্নাম 3 নম্বরে
আল্লাহ পাক তৈরি করলেন। 4 নম্বরে এই লাজা নামক জাহান্নাম থেকেও আল্লাহ পাক আরো মারাত্মক লেভেলের জাহান্নাম আল্লাহ পাক তৈরি করলেন। সেই জাহান্নামের নাম দিলেন হুতামা। 4 নম্বরে সেই জাহান্নামের নাম দিলেন হুতামা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। হুতামা নামক জাহান্নাম আল্লাহ পাক তৈরি করলেন। সংক্ষেপে বলছি, এরপরে 5 নম্বরে আল্লাহ পাক 4 নম্বরের চাইতো আরো মারাত্মক লেভেলের জাহান্নাম তৈরি করলেন। সে জাহান্নামের নাম দিলেন হাওিয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাউম্মুহু হাওিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কঠিন কথা আল্লাহ পাক বলেছেন, তাফসীর করতে গেলে ঘন্টাকে ঘন্টা লাগবে, সময় নেই। 5 নম্বরের চাইতেও 6 নম্বরে আরো মারাত্মক লেভেলের একটা জাহান্নাম আল্লাহ পাক তৈরি করলেন। সে জাহান্নামের নাম দিলেন সাঈর। আল্লাহ পাক বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সাঈরের বর্ণনা আল্লাহ পাক সেখানে দিয়েছেন। এরপরে 7 নম্বরে পিছনের যে 6টা জাহান্নাম, এই 6টা জাহান্নাম একত্রিত করলে যে শাস্তি, যে আগুন, যে পাওয়ার, যে শক্তি, সমস্ত শক্তিকে মন্থন করে আল্লাহ পাক 7 নম্বরে একটা জাহান্নাম তৈরি করলেন। সে জাহান্নামের নামটা শুনবেন নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জানেন নাকি 7 নম্বরে আল্লাহ পাক একটা জাহান্নাম তৈরি করে ফেলেছেন? যে জাহান্নামটি এতটা পাওয়ারফুল, পিছনের 6টা জাহান্নাম থেকে পাওয়ারফুল। আল্লাহর নবী বললেন, তার পাওয়ার, তার ক্ষমতা সম্পর্কে একটু বর্ণনা দাও। ওই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর রাসূল, ওই জাহান্নামের যে পোশাক থাকবে, ওই পোশাক থেকে একটা সুতা খুলে যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, তাহলে মুহূর্তের মধ্যে দুনিয়ার এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় পাহাড় পর্বত, এত কিছু মুহূর্তের মধ্যে সব কিছু ভস্ম হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে যদি 1 ফোঁটা পানি এই পৃথিবীর বুকে ছড়ে দেওয়া হয়, তাহলে গোটা পৃথিবী আগুনে থই থই করতে থাকবে। এমন মারাত্মক। বিশ্বনবী মাথায় হাত দিলেন, বললেন, ও ফেরেশতা, ও জিবরাইল, এই জাহান্নাম আল্লাহ পাক কার জন্য তৈরি করেছেন? এই জাহান্নামে কারা যাবে একটু বলো। জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে আল্লাহর রাসূল, এই জাহান্নামে যাবে প্রত্যেক যুগের নবীদের দুশমনেরা যাবে। হামান যাবে, কারুন যাবে, উমাইয়া ইবনে খালফ যাবে, ফেরাউন যাবে, নমরুদ যাবে। প্রত্যেক যুগের বড় বড় কাফেররা এই জাহান্নামের মধ্যে যাবে। আবু জাহেলদের মতো লোকরা যাবে। বিশ্বনবী বললেন, আর কারা যাবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই জাহান্নামের মধ্যে আরো 1 শ্রেণীর লোক আপনার উম্মতদের মধ্য থেকে যাবে। ওই শ্রেণীর লোকদের কথা শুনলে হয়তো আপনার খারাপ লাগতে পারে, চোখের মধ্যে পানি আসতে পারে, এজন্য আমি জিবরাইল বলতে পারবো না। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, তুমি একটু বলো আমার কোন উম্মতেরা এই জাহান্নামের মধ্যে যাবে? যদি আমি নবীর জানা থাকে, তাহলে ওই উম্মতদেরকে এই বিষয়ে আমি সতর্ক করে দিব। ওই উম্মতদেরকে এই জাহান্নাম থেকে আমি নবী বাঁচানোর জন্য চেষ্টা করব। নবীর উম্মতের প্রতি নবীর দয়া আছে না নাই বলেন? আছে। সেই দয়া থেকে বিশ্বনবী বলছেন, একবার বলো সেই জাহান্নামে আমার উম্মতদের মধ্য থেকে কারা যাবে একটু বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ও নবী, আপনি শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র একটি সূরা দিয়ে, যেই সূরার মধ্যে এই বিষয়ে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে আপনি নবীর নিকট পাঠিয়ে দিয়েছেন। সূরাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মাউন। আল্লাহ পাক বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন। ফা এটা একটা হরফ, এটাকে বাদ দেন। ওয়াইলুন লিল মুসাল্লিন। এই জাহান্নামের নাম কি বলেন? ওয়াইল। জাহান্নামের নাম কি? ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ পাক বলছেন ওয়াইলুন লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য বরাদ্দ
যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে গাফেল, যারা ইরেগুলার নামাজ এক ওয়াক্ত পরে তো আরেক ওয়াক্ত ছাড়ে বা পড়েই না, এই শ্রেণীর লোকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আমি আল্লাহ বরাদ্দ রেখেছি। নাউজুবিল্লাহ। স্বয়ং 6টা জাহান্নাম, যে জাহান্নাম থেকে পানা চায়, সেই জাহান্নামে যাবে কারা? যারা এই উম্মতের বেনামাজি, যারা এই উম্মতের বেনামাজি, তাদেরকে ওই আবু জাহেলদের সাথে আল্লাহ পাক এই জাহান্নামের মধ্যে রাখবে। কত কঠিন কথা, চিন্তা করেন, কত কঠিন কথা। অথচ আমরা ঠুনকো ঠুনকো কারণে আমরা নামাজকে কি করি? ছেড়ে দিই। আবার কোনো কারণ নাই। জিজ্ঞাসা করি, ভাই নামাজ পড়বেন না? হুজুর প্যান্টটা একটু না পাক, প্যান্টটা কিনা পবিত্র না। কত রকম যে যুক্তির কিনাই শেষ নাই। এই জন্য কবি বলেন, গারহাবা খালকে বাসি জুমলা রাজ, গারহাবা খালকে বাসি জুমলা রাজ, বা খুদা তসখির হিলা কাইরাওয়াজ। দুনিয়ায় যুক্তি দেখাইলেন, দুনিয়ায় হিলা করলেন, কৌশল করলেন, কৌশল করে কয়দিন অনেক লাভবান হয়ে গেছেন নাকি? অনেক কিছু পায় গেছেন নাকি? একদিন তো কবরে চলে যেতে হবে। আপনার চাইতে বড় হিলাবাজ কে বলেন? আল্লাহ। কে? আপনি কি চালাক? আপনার চাইতে চালাক কে বেশি আছে? এই জন্য আপনি এদিক সেদিক হিলাবাজি করে নামাজগুলোকে ছেড়ে দিচ্ছেন, অথচ চালাক একজন বসে আছে, হিসাব তার কাছে দিতে হবে। তাহলে দেখেন, 1 নম্বরে ইরেগুলার নামাজি আমাদের সমাজে আছে না নাই বলেন? তো এদের নামাজের ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য কি বরাদ্দ, কোনো কথা নাই। এরা ওই জাহান্নামে অবস্থান করবে, যে জাহান্নামটা স্বয়ং বাকি 6টা জাহান্নামের চাইতেও মারাত্মক। 2 নাম্বার দেখেন, সালাতুল গাফিলিন, অর্থাৎ রেগুলার নামাজি কিন্তু এই সমস্ত নামাজিরা তাদের নামাজ সম্পর্কে গাফিল। অর্থাৎ ইচ্ছা করলে সে নামাজের ফরজগুলো জানতে পারে, ইচ্ছা করলে নামাজের ওয়াজিবগুলো মুখস্থ করতে পারে, ইচ্ছে করলে নামাজের সুন্নত কি কি বা কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, এই মোটা দাগের কিছু কথাবার্তা, কিছু মাসলা মাসাইল তারা জানতে পারে। ইচ্ছে করলে তার মনোযোগটাকে সে নামাজের মধ্যে ধরে রাখতে পারে। অথচ সে বছরকে বছর 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, নামাজ কোনো কাজা নাই, নামাজ পড়ছে, কিন্তু সে এই সমস্ত বিষয়গুলোকে কি রাখে না, লক্ষ্য করে না। নামাজের ফরজ ওয়াজিব ঠিক নাই, ফরজ ঠিক নাই, নামাজের মধ্যে মন রাখে না, এবং মনটাকে ধরে রাখার জন্য সে চেষ্টাও করে না। বছরকে বছর ইমাম সাহেব নামাজ আল্লাহু আকবার, মুসল্লি আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে আল্লাহু আকবার, একেবারে পুরা গোটা দুনিয়া বিরাজতেছে। যদি দোকান থাকে 2-3টা, এই 2-3টা দোকানের হিসাব কিতাব সব 4 রাকাত নামাজের মধ্যে শেষ, 4 রাকাত নামাজের মধ্যে শেষ করে দেয়। একটা গল্প পড়ছিলাম, সত্য গল্প। ইন্ডিয়ায় নাকি এমন একটা ঘটনা ঘটছে, প্রত্যেক দিন এশারের নামাজ এক ইমাম সাহেবের পিছনে আইসা এক লোক আইসা, দোকানদার এক লোক আইসা পড়ে। তো হঠাৎ করে নামাজিদের অবস্থা কেমন বুঝাচ্ছি। হঠাৎ করে ইমাম সাহেব একদিন 3 রাকাত, ইশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে ইমাম সাহেব বসে গেছে। তো পিছন থেকে লোকমা দিবে না, তো কোনো খবর নাই। ওই পিছন থেকে এক লোক আল্লাহু আকবার বলে লোকমা দিয়া 4 রাকাত পূর্ণ করছে। তো ইমাম সাহেব তাকে খুব বাহবা দিচ্ছে যে ভাই তুমি যদি অন্তত না থাকতা তাহলে আমার নামাজও যাইতো, সবার নামাজ আবার পুনরায় পড়া লাগতো। তোমার নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক মনোযোগ দেখা যায়, তো তোমার নামাজের মধ্যে এই মনোযোগ রাখার গোপন টিপস অ্যান্ড ট্রিক্স কি যদি আমাকে বলো, তাহলে আমি ইমাম সাহেব মানুষ, মুসল্লিদেরকেও বলবো, মুসল্লিরাও এর প্রতি কি হবে, উদ্বুদ্ধ হবে, সবটা তুমিও পাওয়া যাবে। তো ওই লোকটা বলতেছে যে হুজুর গোপন টিপস অ্যান্ড ট্রিক্স কি এটা তো আমার জানা নাই, তবে আমার 4টা দোকান আছে। কয়টা বলেন? 4টা দোকান আছে। প্রত্যেক দিন এশারের নামাজের সময় এসে আমি আপনার এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব আমি মিলাই ঠিক করি, ঠিক আছে? তো আজকে ঘটনাক্রমে 3টা দোকানের হিসাব মিলানো শেষ, এরপরে আরো একটা দোকানের হিসাব মিলানো বাকি আছে। এমন অবস্থা আপনি নামাজটা কি করছেন, শেষ করে ফেলছেন। তার মানে আমি একেবারে হলফ হয়ে গেলাম যে আপনি 1 রাকাত নামাজ পড়েন নাই, এজন্য আমি পিছন থেকে লোকমা দিছি। চিন্তা করছেন ব্যাপারটা? এই হলো তার গোপন টিপস অ্যান্ড ট্রিক্স। তো চিন্তা করেন, আমাদের সমাজের মানুষের অনেক মুসল্লি আছে, বছরকে বছর নামাজ পড়ে ঠিক, কিন্তু তার নামাজের মধ্যে কি নাই, কোনো মন নাই, মনোযোগ নাই, এবং মনটাকে ধরে রাখতে হবে এই ফিকিরও তার নাই। তো এদের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে এদের নামাজের ফলাফলটা কি।
এদের নামাজের ফলাফলটা হচ্ছে কষ্ট করে যেহেতু বেচারা নামাজ পড়তেছে, এই নামাজের যে হিসাব, এই হিসাব থেকে সে রক্ষা পাবে। কিন্তু কিয়ামতের মাঠে এই নামাজের যে ফজিলতটা পাওয়ার দরকার ছিল, এই ফজিলত থেকে সে মাহরুম হয়ে যাবে এবং সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ পাক তাকে ধমক দিবেন। কি দিবেন? ধমক দিবেন। এখন জিজ্ঞাসা করুন, ধমকের মধ্যে আবার কোনো শাস্তি হয় নাকি? 2 বছর বাচ্চাকে যদি 30 বছরের যুবক জোরে ধমক দেয়, কেঁদে দেবে কিনা বলেন? তো সেখানে সমস্ত হাসরবাসীর সামনে যদি আল্লাহ পাক আপনাকে আমাকে ধমক দেয়, তাহলে খারাপ লাগবে কিনা বলেন? ব্যথা লাগবে কিনা? তো এই জন্য আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে না রাখেন এবং ওয়াজিব টজিব কোনো কিছু লক্ষ্য না রাখেন, কিন্তু নামাজ পড়লেন, কিয়ামতের মাঠে আপনার নামাজের ফলাফল হচ্ছে আল্লাহ পাকের ধমকের সম্মুখীন আপনার হতে হবে। দরকারটা কি? দুনিয়ার জমিনে কিছু মাসলা মাসাইল জেনে নামাজের মধ্যে মনোযোগটা ধরে রাখার জন্য চেষ্টা করি। সমস্যা কি? সমস্যা আছে? নাই। 3 নম্বরে নিয়মিত নামাজ পড়ে এবং নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো মোটামুটি জেনে বুঝেই নামাজ পড়ে এবং নামাজের মধ্যে তার মনোযোগটা বের হয়ে যায়, কিন্তু সে মনোযোগটাকে ধরে রাখার জন্য চেষ্টা করে। কি করে? চেষ্টাকে কিভাবে করে? বিশ্বনবীর বাতলানো পথ অনুযায়ী আল্লাহ নবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বলেন, তুমি যখন নামাজ পড়তে দাঁড়াও তখন তুমি এই মনে করো যে তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখছো? আল্লাহকে দেখ। বিশ্বনবী বলেন, প্রাথমিক পর্যায়ে এই স্তরে পৌঁছা একটা বান্দার জন্য অনেক কঠিন হতে পারে। এজন্য আল্লাহ নবী বললেন যে প্রাথমিক পর্যায়ে তুমি এই পর্যায়ে পৌঁছাইতে পারবে না, এজন্য তুমি এইটা মনে করো যে আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ আমাকে দেখতেছে। এজন্য তৃতীয় প্রকারের নামাজি তার নামাজ থেকে যখন মনটা ছুটে যায় তখন সে এই মনে করে যে আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে, এই মনে করে আবার তার মনোযোগটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। তো এভাবে এতটুকুন কষ্ট করার কারণে কিতাবের মধ্যে আসছে এই নামাজের দ্বারা দুনিয়াতে আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলো মাফ করাইয়া এরপরে আল্লাহ পাক তাকে কবরে নেবেন। সুবহানাল্লাহ। এই নামাজের দ্বারা তার কি হবে? গুনাহ খাতাগুলো মাফ হবে। এরপরে চতুর্থ প্রকারের নামাজ। তৃতীয় প্রকারের নামাজি মনটা বাহিরে যায় আবার নিয়ে আসে, বাহিরে যায় নিয়ে আসে, এরকম করতে করতে 4 নম্বর স্তরে পৌঁছায় গেছে। এখন সে এমন একটা স্তরে পৌঁছায় গেছে, নামাজের মোটামুটি মাসলা মাসাইল জেনে বুঝে সে নামাজ পড়ে, এখন তার মনটা বাহিরে যায় না। মনটা কি বলেন? কারণ অভ্যাস হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ একটা জিনিস যদি আপনি একাধারে 13 দিন বা 23 দিন যদি চেষ্টা করেন, ওই জিনিসের প্রতি আপনার অভ্যাস হয়ে যাবে। তো লাগাতার সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছরকে বছর চেষ্টা করতে করতে এমন একটা অবস্থা তার পৌঁছায় গেছে, এখন তার মনোযোগটা নামাজের বাহিরে যায় না। এই নামাজি ব্যক্তির ফলাফলটা কি? এই নামাজি ব্যক্তির ফলাফল হচ্ছে আল্লাহ পাক এই নামাজি ব্যক্তির ব্যাপারেই আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই প্রকারের নামাজিকে আল্লাহ পাক কি করেন বলেন তো? সকল প্রকার গুনাহ, সকল প্রকার খারাপি থেকে বাঁচায় রাখেন। তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি যদি বলেন যে হুজুর অনেকে তো দেখি নামাজ পড়ে আবার গুনাহও করে, আবার চুরিও করে, আবার সুদও খায়, ঘুষও খায়, হ্যাঁ খারাপ কাজও করে, তো বুঝলাম না। তো এর উত্তর হচ্ছে সে ওই প্রথম প্রকারের নামাজি, না হয় দ্বিতীয় প্রকারের নামাজি, না হয় তৃতীয় প্রকারের নামাজি, চতুর্থ প্রকারের নামাজি সে না। যেদিন সে চতুর্থ প্রকারের নামাজি হবে সেদিন ওই নামাজ তাকে সকল প্রকার গুনাহ, সকল প্রকার খারাপি থেকে তাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। এই নামাজ কি চতুর্থ প্রকারের নামাজ নাকি প্রথম প্রকারের নামাজ? হ্যাঁ, কোন প্রকারের নামাজ? চতুর্থ প্রকারের নামাজ যখন আপনি হবেন তখন এই নামাজ আপনাকে কি করবে? সকল প্রকার গুনাহ থেকে বাঁচাবে। এরপর আপনি চতুর্থ নাম্বার গন্ডি পার হইলেন, চেষ্টা করতে করতে পঞ্চম প্রকারে আপনি পৌঁছায় গেলেন। তো পঞ্চম প্রকারের নামাজের হালতটা কি? কিতাবের মধ্যে আসছে, তাফসীরি কিতাবের মধ্যে আসছে, পঞ্চম প্রকারের নামাজি এমন একটা অবস্থার মধ্যে চলে যায়, সে যখন নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জান্নাতের মধ্যে আল্লাহ পাকের সাথে কথাবার্তা বললে, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছে, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করছেন, সে আল্লাহ পাককে কি দেখতে মন চায় না বলেন? তার সাথে কথা বলতে মন চায় না? তো আল্লাহর সাথে বান্দা যে কথা বলবে, এই কথার মধ্যে এমন মজা, এমন মজা,
আল্লাহ পাকের দর্শনের মধ্যে এমন মজা পাবে, দুনিয়া এবং জান্নাত কোথাও এমন মজা আল্লাহ পাক রাখেন নাই। অর্থাৎ আল্লাহ পাকের দিদারের মধ্যে আল্লাহ পাক যে মজাটা বান্দাকে দিবেন রাখছেন, এই মজাটা বান্দা পৃথিবী এবং জান্নাত কোথাও পাবে না। তো আল্লাহ পাকের সাথে কথা বললে একটা মজা আছে, এটা সে জান্নাতে পাবে। কিন্তু এই পঞ্চম প্রকারের নামাজি তাকে আল্লাহ পাক দুনিয়াতে থাকা অবস্থায় এই মজাটা আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আর আল্লাহর সাথে কথা বলতে যে মজা, সে মজাটা সে নামাজের মধ্যে পাইতে থাকবে। সাহাবা ইকরামদের ঘটনা শোনেন নাই? নামাজ পড়ছিল, পিছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে দেখে যে তীর পায়ের মধ্যে, এরপরে অপারেশন করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নামাজে দাঁড়াই, কারণ নামাজে দাঁড়ালে কোথা থেকে কি হয় আমি জানি না। তো নামাজে দাঁড়ায় গেলেন, এরপরে তীর খুললো, তারপরে ব্যান্ডেজ করলো। অনেকক্ষণ পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন, কি তোমরা কি তীর খুলবা না নাকি? বলে তীর তো আরো ঘন্টাখানেক আগে আমরা খুলে লিস। তার মানে কি, তারা নামাজের মধ্যে এতটা মজা পাইতেন কোরআন তেলাওয়াত করে, মানে আল্লাহর সাথে কথা বলতেছে। পৃথিবীর কোনো কি নাই বলেন? হুশ নাই। তো এই উদাহরণ আমাদের সামনে তো আসে, এটা তো মিছা কথা না, মিছা কথা না। তো পঞ্চম প্রকারের নামাজি, সে যখন নামাজের পিছনে মেহনত করতে করতে পঞ্চম প্রকারে পৌঁছে যায়, আল্লাহর সাথে দিদার হলে আল্লাহর সাথে কথোপকথনের যে মজা, ওই মজা আল্লাহ পাক তাকে নামাজের মধ্যে দিয়া দেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই পঞ্চম প্রকারের নামাজি যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেয়, পঞ্চম প্রকারের নামাজি যখন বলে সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ পাক তখন ওই পঞ্চম প্রকারের নামাজের সাথে কথোপকথন শুরু করে দেন। আল্লাহ পাক বলেন লিমানিল হামদু, কার জন্য বান্দা সমস্ত প্রশংসা? বান্দা তখন বলেন লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ পাক তখন বলেন মানিল্লাহ, আল্লাহ আবার কে? পঞ্চম প্রকারে নামাজ তখন বলেন রব্বিল আলামিন, বিশ্ব জগতের রব যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ পাক তখন বলেন মানে রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব আবার কে? পঞ্চম প্রকারের নামাজে তখন বলেন আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ পাক বলেন মানির রহমান, রহমান আবার কে? নামাজে তখন বলেন আর রহিম, রহিম যিনি তিনি। আল্লাহ পাক তখন বলেন রহিম আবার কে? পঞ্চম প্রকারের নামাজে বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ কথোপকথন করে বান্দাকে বলেন, ও বান্দা, তুমি যিনি আর তিনি বলো না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে যিনি তিনি ব্যবহার করা হয়। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি মাওলা তো তোমার সামনে আছি, তুমি নামাজ পড়তেছো, তোমার সামনেই তো আমি। সুতরাং যিনি তুমি বলতেছো কেন? যিনি তিনি বললে তো অনেক দূরের মানুষ, অনুপস্থিত ব্যক্তি বুঝায়। সুতরাং যিনি তিনি বাদ দিয়ে এমন একটা শব্দ তুমি চয়েস করো, যে শব্দটা আমি আল্লাহ তোমার সামনে বুঝায়, এমন একটা শব্দকে তুমি চয়েস করো। সুবহানাল্লাহ। বান্দা তখন যিনি তিনি বাদ দিয়ে বলতে থাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি, আপনারই নিকট সাহায্য চাই। আল্লাহ পাক তখন বলেন, বান্দা তুমি কি সাহায্য চাও বলো? ওই বান্দা তখন বলেন ইহদিনা, আপনি আমাদেরকে পথ দেখান, আপনি আমাদেরকে রাস্তা দেখান। আল্লাহ পাক বলেন, কি পথ তুমি দেখতে চাও, কি পথ তুমি পেতে চাও, একটু বলো, খুলে খুলে বলো। বান্দা তখন বলেন আস-সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা তখন বলেন, ও আল্লাহ, তুমি হচ্ছ আমার মাওলা, তুমি হচ্ছ আমার রব, তুমি আমার সব,
আমাকে এমন একটা পথ দেখাও, এমন একটা সহজ সরল পথ তুমি আমাকে দেখায় দাও, যে পথে তুমি তোমার নেককার বান্দাদেরকে চালাইছো, যাদের উপর তুমি গজব নাজিল করছো, যারা পথভ্রষ্ট, এদের পথ নয়, এমন একটা সহজ সরল পথ তুমি আমাকে দেখায় দাও, যে সহজ সরল পথের উপর চললে আমি বান্দা সোজা জান্নাতে যেতে পারবো, সোজা তোমার দিদার লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলতে থাকেন, লাকামা সাআলতা ইয়া আবদি, ও আমার বান্দা, এতক্ষণ নামাজের মধ্যে তুমি বান্দা আমি আল্লাহর নিকট যা কিছু চাইলা, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এভাবে পঞ্চম প্রকারের নামাজি, সে নামাজ পড়তে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আর আল্লাহর সাথে কথোপকথনের মজা পেতে থাকে। সম্মানিত হাজির, তো আপনার আমার 20 বছর হয়েছে, 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর হয়েছে, আমরা সেই প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার নামাজের মধ্যে আমরা আটকে আছি, ঠিক কিনা বলে? কবে আমরা চতুর্থ প্রকারের নামাজি হব? কবে আমরা পঞ্চম প্রকারের নামাজি হয়ে আল্লাহর সাথে কথোপকথনের স্বাদ আমরা অনুভব করব? এজন্য সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই অন্তত চেষ্টা করব যে প্রথম 2 প্রকার নামাজি আল্লাহ পাক যেন আমাদেরকে না বানায়। তৃতীয় প্রকার নামাজিও যত হইতে পারি, এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদের গুনাহ খাতাগুলো কি করবেন? মাফ করবেন। এরপরে চতুর্থ প্রকারের নামাজে হইতে পারলে তো আলহামদুলিল্লাহ, আর পঞ্চম প্রকারের নামাজে হইতে পারলে তো আপনি দুনিয়াতে থাকা অবস্থায় সে আল্লাহ পাকের দিদার আপনি পেয়ে গেলেন।